বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচে একটা বিতর্কিত ঘটনা ঘটেছে, কিছুটা অস্বাভাবিক। মানে এরকম ঘটনা আমরা খুব একটা ক্রিকেট মাঠে সচরাচর দেখতে পাই না। মেহেদী হাসান মিরাজ যেইভাবে পাকিস্তানের সালমান আলী আগাকে রান আউট করলেন, সেই ঘটনার কথাটা বলছি। আসলে কি ওটা রান আউট হয়েছে, জেনুইন রান আউট হয়েছে, নাকি সেইটা স্পিরিট অফ ক্রিকেটের বিপক্ষে গিয়ে রান আউট হয়েছে? জেনুইন রান আউট হয়েছে কিনা আসলে এই প্রশ্নটা করাটাই ঠিক না, কেননা রান আউট হয়েছে। আপনি যদি বাই বুক ধরেন, ক্রিকেটের ব্যাকরণ যদি মানেন, ক্রিকেটের আইন কানুন যদি হিসাবে ধরেন, তাহলে তো অবশ্যই সেটা রান আউট হয়েছে। সো এই প্রশ্নটা অবান্তর যে জেনুইন রান আউট হয়েছে কি হয়নি। প্রশ্ন যেটা হওয়া উচিত সেটা হচ্ছে গিয়ে এই রান আউটটা কি আসলে ক্রিকেটীয় স্পিরিটের বিপক্ষে গিয়ে হলো কিনা। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ক্যাপ্টেন, আউট অফ ডেসপারেশন থেকে তিনি ওই কাজটা করলেন কিনা, যেইটা আইন সিদ্ধ কিন্তু ক্রিকেটের স্পিরিট বিরোধী। আমার একটা খুব সিম্পল আর্গুমেন্ট এই জায়গাটাতে রয়েছে, আমার সঙ্গে আপনি এটা মিলিয়ে নিতে পারেন। নট নেসেসারিলি যে আমার সঙ্গে আপনার একমত হতেই হবে তা নয়, কিন্তু আমার আর্গুমেন্ট আপনি শুনে দেখতে পারেন। ঘটনাটা ঘটেছে ইনিংসের ৩৯তম ওভারে, যখন মেহেদী হাসান মিরাজ বোলিং করছিলেন। পাকিস্তান তখন তাদের ওপেনিং পার্টনারশিপে 100+ একটা জুটি হয়েছে, তারপরে খুব দ্রুত 3টা উইকেট হারিয়ে ফেলেছিল। সেইটা সামাল দিয়ে আবার সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ানের আরও একটা 100+ পার্টনারশিপ হয়ে গিয়েছিল। বাংলাদেশ তখন ডেসপারেটলি উইকেটের জন্য সার্চ করছিল, যে কোনোভাবে বাংলাদেশের উইকেট নিতে হবে, তা না হলে পাকিস্তান তো থ্রেট করছিল যে 300+ বটেই, সেইটা 330-340 রানও না এই উইকেটটাতে হয়ে যায়। ওই সময়টাই ঘটনাটা ঘটে, সালমান আলী আগা তিনি রান আউট হয়ে যান, মেহেদী হাসান মিরাজ তাকে রান আউটটা করেন। ঘটনাটা কি ঘটেছে সেটা আমার ধারণা, মানে যারা এই আলোচনাটা শুনছেন তারা দেখেছেন। তারপর আমি যে জিনিসটা একটু রিক্যাপ করি, যদি সেটা হচ্ছে গিয়ে বোলিং করছিলেন মেহেদী হাসান মিরাজ, ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তার ব্যাট থেকে আসা বলটি এই মিড অনের দিকে যাচ্ছিল, সেই সাইডেই ছিলেন নন স্ট্রাইকিং এন্ডের ব্যাটসম্যান সালমান আলী আগা। যখন রিজওয়ানের ব্যাট থেকে ছুটে আসা বলটি এই দিকে আসে, মেহেদী হাসান মিরাজ দৌড়ে গিয়ে সেইটা বলটা ঠেকানোর চেষ্টা করেন এবং তার পায়ে লেগে বলটা ঠেকে যায়। মিরাজ এবং সালমান আলী আগা মোটামুটি একসঙ্গেই হয়ে যান ওই জায়গাটাতে। মিরাজের পায়ে লেগে সেইটা সালমান আলী আগার প্যাডে লাগে, বলটা তার ব্যাটেও লাগে। এরপরে পাকিস্তানের ব্যাটসম্যান একটু নিচু হয়ে বলটা তুলে দেওয়ার চেষ্টা করছিলেন মিরাজের দিকে। মিরাজ তখন তার আগেই বলটা হাতে নিয়ে, সালমান আলী আগার আগেই বলটা তুলে নিয়ে তিনি নন স্ট্রাইকিং এন্ডসের বেলসটা ফেলে দিলেন, স্ট্যাম্পের দিকে ছুড়ে মারলেন। ডিরেক্ট থ্রোতে হচ্ছে গিয়ে আন্ডার আর্ম থ্রোতে সেটা হচ্ছে গিয়ে বেলসটা পড়ে গেল এবং আউটের অ্যাপিল তিনি করলেন। পাকিস্তানের ব্যাটসম্যান সালমান আলী তিনি হচ্ছে গিয়ে ভিজিবিলি খুবই শকড ছিলেন এবং সেই জায়গাটাতে তিনি খুবই বিস্মিত হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন, ক্রুদ্ধ হয়েছেন। তিনি তার গ্লাভস ছুঁড়ে ফেলেছেন, বেরিয়ে আসার সময় আমি দেখছি হেলমেটও ছুঁড়ে ফেলছিলেন। কারণ ওই যখনই ঘটনাটা ঘটেছে, আম্পায়ার যখন সেটা টিভি আম্পায়ারের কাছে রেফার করলেন, সাথে সাথে তিনি জানেন যে তিনি আউট হয়ে গেছেন, কেননা তিনি ক্রিজ থেকে তখন অনেক বাইরে রয়েছেন। এখন ওই জায়গাটাতে মিরাজের প্রতি তিনি তার ওই ক্ষোভের জায়গাটা দেখাচ্ছিলেন। মিরাজ তার আর্গুমেন্টটা প্লেস করছিলেন যে কি কারণে তিনি এই রান আউটটা করেছেন এবং এই জায়গাটাতে কেন তার এই কাজটা তিনি করেছেন, সেটা মিরাজের মতো করে বলছিলেন। সালমান আলী আগা তিনিও হচ্ছে গিয়ে এই জায়গাটাতে খুবই ক্ষুব্ধ হয়েছিলেন। মোহাম্মদ রিজওয়ান তিনিও ওই জায়গাটাতে